দেখো কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখো কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি মাখা গল্প আগমনের সুর তোমার টুলির গন্ধ ছড়ানো বলো বলো দুর্গা এলো বলো বলো দুর্গা এলো। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী A9 স্কয়ারের মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে যে মন্দিরটা, সেই মন্দিরটা এশিয়ার অন্যতম বৃহত্তম মন্দির অক্ষয় ধাম মন্দির নামে পরিচিত। আর এবার কল্যাণী A9 স্কয়ার মাঠে ধামাকা হতে চলেছে। A9 স্কয়ারের মাঠের বাঁশের কাজ কিন্তু শেষের দিকে, প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্লাই অলরেডি পেন্টিং করা হচ্ছে। পেন্টিংটা সেম যে অক্ষয় ধাম মন্দিরের যে কালারটা, সেম কালার দেওয়া হচ্ছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো কেমন অবস্থায় আছে আর কতটা কাজ এগিয়ে আছে। আসুন পূজা মণ্ডপটা দেখে নেব। আমরা আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে এগিয়ে দেখব যে ভিতরে পূজা মণ্ডপের অবস্থা কেমন আর কি অবস্থায় রয়েছে। পূজা মণ্ডপটা কিন্তু প্রতি বছর কিছু না কিছু স্পেশাল করার চেষ্টা করে। আপনারা যে প্লাইগুলো দেখতে পাচ্ছেন, কাঠামের গায়ে কিন্তু এই প্লাইগুলো ইউজ হচ্ছে। বালতির মধ্যে রয়েছে কিন্তু গেরুয়া কালারের রং, যেটা প্রকৃতি অ্যাকচুয়ালি ন্যাচারাল ভাবে যেই মন্দিরের কালার, সেই কালারের সঙ্গে ম্যাচ করে প্লাইবোর্ডের উপরে সেই কালার ইউজ করা হচ্ছে। এটা যেন ন্যাচারাল লাগে তার জন্য এই কালারটা ইউজ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে দেখুন অলরেডি প্লাইবোর্ডের সঙ্গে কিন্তু কালার লাগানো আছে, সেম কালারটা হতে চলেছে। ভিতরটা দেখে নিন কত সুন্দর আর কি বড় আকারের ঝাড়বাতি এখানে বসতে চলেছে। হাতে মাত্র 27 দিন, এর মধ্যেই কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর কাজ বাকি আছে, জাস্ট স্টার্টিং করেছে সামনের দিক থেকে প্লাইয়ের কাজগুলো, পেন্টিংও সবে স্টার্ট হয়েছে এবং ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মূলত এইগুলো দিয়ে এখন অনেক কাজ বাকি আছে, যেই কারণে এই বাসগুলো এখানে রাখা আছে। কল্যাণীতে যে 4টি সব থেকে বড় পুজো হয় তার মধ্যে অন্যতম সেরা পুজো কিন্তু কল্যাণী A9 স্কয়ারে করে থাকে। আর এবারে স্পেশাল রয়েছেন অক্ষয় ধাম। আমরা সবাই জানি অক্ষয় ধাম হিন্দু ধর্মের অন্যতম সেরা মন্দির। গেটটা কিন্তু মূলত মেন প্রবেশ দুয়ার, আর এই দিক দিয়ে আপনাকে প্রবেশ করে মাকে দর্শন করতে হবে। লেফট অ্যান্ড রাইট সাইডে রয়েছে এক্সিট পথ, আপনি বেছে নিতে পারেন এক্সিট পথের জন্য। আর এদিকে সামনে কাজ হবে যে অক্ষয় ধামের মেন ডিজাইনটা, সেইটা শুরু হবে এদিক থেকে। দেখতে পাচ্ছেন অলরেডি প্লাইয়ের যে খাম্বাগুলো তৈরি সেগুলো অলমোস্ট শেষের দিকে, আর এদিকে সামনে সেম টু সেম করে দেওয়ার চেষ্টা হবে।